ইসরায়েলের রাজধানী তেল আবিবে আবারও রাজপথে নেমেছে হাজার হাজার যুদ্ধবিরোধী মানুষ। চলমান সংঘাতকে জাতীয় আত্মহত্যা আখ্যা দিয়ে বর্তমান প্রশাসনের নীতির তীব্র সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা। এদিকে ইসলামাবাদে ইরান মার্কিন আলোচনার মধ্যেই এই গণবিক্ষোভ নতুন মাত্রা যোগ করেছে। তেল আবিবের রাজপথ যেন আজ এক বিশাল প্রতিবাদী ক্যানভাস। হাজার হাজার মানুষের স্লোগানে কম্পিত চারপাশ। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা, যুদ্ধযন্ত্রকে আর ইন্ধন নয়। তারা মনে করছেন সুনির্দিষ্ট কোনো এক্সিট স্ট্র্যাটেজি বা প্রস্থানের পথ ছাড়া এই যুদ্ধ দেশটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিবাদের ধরনও ছিল বৈচিত্র্য। কেউ মুরগির স্যুট পরে সামরিক ভীরুতাকে বিদ্রূপ করছেন, আবার কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখোশ পরে নীতি নির্ধারণী ব্যর্থতার প্রতিবাদ জানাচ্ছেন। তবে প্রতিবাদের ঢেউ শান্ত থাকেনি। সমাবেশের এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। বিশৃঙ্খলার অভিযোগে বেশ কয়েকজনকে বল প্রয়োগ করে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারী একজন বলেন, আমি এখানে আজ হাজার হাজার মানুষকে দেখছি। আমাদের মনে রাখতে হবে, যুদ্ধের প্রথম দিন আমরা ছিলাম মাত্র ৮০ জন। যখন দেশের ৮২% মানুষ যুদ্ধের পক্ষে উন্মাদনায় কাঁপছিল, তখন আমরাই রাজপথে দাঁড়িয়ে শান্তির কথা বলেছিলাম। আজ সমর্থন কমে ৫০%-এর নিচে এসেছে। আজ এই হাজার হাজার মানুষের ভিড়ই প্রমাণ করে আমরাই এখন সংখ্যাগরিষ্ঠ। তেল আবিবের এই বিক্ষোভ এমন এক সন্ধিক্ষণে হচ্ছে যখন কূটনৈতিক টেবিলে চলছে তীব্র নাটকীয়তা। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধি দল মুখোমুখি বসেছেন। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতি যখন শেষ হওয়ার পথে, তখন শান্তি আলোচনাকে শেষ খড়কুটো হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও ইসরায়েল সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবাননের ফ্রন্ট এই চুক্তির আওতাভুক্ত নয়। অক্টোবরে শুরু হওয়া সেই প্রথম দফার চুক্তি জিম্মি মুক্তি আর ত্রাণের প্রতিশ্রুতি আজ যেন দীর্ঘস্থায়ী শান্তির পথ খুঁজছে। তবে তেল আবিবের রাজপথের এই জনবিস্ফোরণ কি পারবে নীতি নির্ধারকদের সিদ্ধান্ত পাল্টাতে? সেই উত্তর সময়ই দেবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।